তোমার আম্মা সারাদিন আমার সাথে এসে শুয়ে থাকতো, তখন তো মনে ছিল না যে আমাদের নতুন বিয়ে হয়েছে? এই কথা তুমি এতদিন মনের মধ্যে রাখছো? আমি কিছু ভুলি না। কই, এতদিন তো কও নাই। দরকার হয় না বলি নাই, কিন্তু এখন তো তোমার ছোট ভাইয়ের বউয়ের জন্য পিরিত উঠলে উঠছে। তারে তোমার বাথরুম সহ বড় বেডরুমটা দিতে হইব। আল্লাহ বাঁচাইছে যে সোহেল রাজি হয় নাই। ভাইজান তো তোমার কাছে বাথরুমওয়ালা রুমটা চাই নাই, সাইদা সাইদা পাকনামি কইরা ভালো রুমটারে হাতছাড়া করলো। আরে কোনো আরেটারে না, আমার ওই বাথরুমওয়ালা রুমটাই লাগবে। আমি আর অন্য কোনো রুমে থাকতে পারবো না। কেন থাকবা না কেন? আমার সমস্যা আছে। কি সমস্যা আছে তোমার? আমার খুইলা কও। কমন বাথরুমে আমি যাইতে পারবো না, আমার অ্যালার্জির সমস্যা। কেন? এই বাড়িতে তুমি কমন বাথরুমে ব্যবহার করতা। ওটা তো না পাইরা গেছি। না, তোমার মনের মধ্যে যার কি কি আছে আল্লাহই জানে। ছোট ভাইয়ের বউরে নিয়ে মাঝে মাঝে কথা বলতে ছাড়ো না তুমি। আমি কোনো বাজে কথা বলি নাই, যা সত্য তাই বলছি। এখন গিয়ে তুমি তোমার ভাইরে গিয়া বলো তোমার ওই বাথরুমওয়ালা রুমটাই লাগবে। যাও। ভাইজানের অহন গিয়ে আমি এই কথা কইতে পারো? কেন কইতে পারবা না? আমার অসুখ বিসুখে তোমার কিছু আসে যায় না? কি কথার মধ্যে কি শুরু করলা তুমি? হ্যাঁ, এখন আমি কেমনে আবার ভাইজানের কাছে গিয়া ওই রুমে থাকতে চাই? ঠিক আছে, তুমি যাইতে না পারলে আমি গিয়া কই। না না কেন? দেখো রানু, ডিসিশন যখন একবার ফাইনাল হয়ে গেছে, তারপর আমি আবার যাই যদি ভাইরা কই বাথরুম আলার রুম আমার লাগবো, তাহলে জিনিসটা ফটো লোকে দেখে।